হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাল সন্ধ্যাবেলা এসেছি বাপের বাড়ি গরমের ছুটি কাটাতে। তো কালকে আর ব্লগিং করিনি, তো আজকে সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি আমার ব্লগটা। এই দেখো ক্যামেরা দেখতে পেয়েছে গো, ছুটে আসছে। চলো সরে যাও, যাও সরে যাও। আজকে মায়েদের এখানে শীতলা পুজো, তো আজকে হচ্ছে আমাদের পান্তা, মানে হয়েছে পান্তা ভাত করা রয়েছে, আজকে খেতে হয় পান্তা। আর সকালবেলা একটু কুমড়োর তরকারি আর পরোটা করবে মা, তার জন্য আমি এই একটা গোটা কুমড়ো কেটে নিচ্ছি। আমি সাধারণত এরকম গোটা গোটা কুমড়ো কোনোদিনই কাটিনি, আজকে একটা আলাদাই ফিলিংস হচ্ছে গোটা কুমড়ো কাটতে। আর ভিতরটা দেখো কত সুন্দর হলুদ রং হয়েছে। বটিতে বসলে কেমন ঝামেলা করে দেখেছো, ঠা এরম ঘুরঘুর করবে, একটু পাশে বসে খেলি সেসব নয়। এইরকম বড় বটি ভয় লাগে না বলো, কখন হাত দিয়ে দেবে। কুমড়ো আর পটল কাটা হয়ে গেছে, কুমড়ো পটল আলু দিয়ে তরকারি হবে। আর একটুখানি কুমড়ো রেখে দিতে বললো মা, তারপরে বাদবাকি সবটাই কেটে দিয়েছি। এবছরে এই প্রথম তালশাঁস খাওয়া হচ্ছে। পাপি আজকে তালশাঁস কিনে এনেছে, এক একটার পিস 7.5 টাকা করে এখানে। ঐতিহ্য তো প্রথম এই তালশাঁস দেখছে, দেখি খাই কি। হাতে নেবে বলে ছটপট করছে, হাতে ছাড়াও কিছুই জানে না, খালি হাতে নেবে। আর তালশাঁস হাতে পেলে তো মানে পড়ে যাবে, এটা তো সাবানের মতন হরহর করবে। ভালো বাবা, বাবা আমরা এখন ননন দেখতে যাব। আর এই বাচ্চাগুলো এখানে খেলা করবে। না না না, দূরে যাবে না, তোমরা খেলা করবে। কি বাবু কোথায় যাচ্ছ? ননু দেখতে। মা আগে গিয়ে গেছে, এখন প্রায় বাজে 11টা। মা মোটামুটি উপোস করে আছে, শীতলা তলায় পুজো দিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করবে। আমরা যাব রাস্তার ওপারেই, সামনেই একটুখানি যাব। এইখান থেকে ওই যে সবুজ রঙের বাড়িটা দেখা যাচ্ছে, ওইখানে রাস্তা পেরিয়ে ঢুকে পড়েছি পাড়ার মধ্যে। সামনে একটুখানি হেঁটে গেলেই চলে আসবে আমাদের মন্দির। আর এই দেখো মা একটা লজ্জাবতী গাছ দেখতে পেয়েছে, তো তাকে একটু লজ্জা দিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর পাতাগুলো মুড়ে যাচ্ছে। চলো যা যাক, এখানে বেশ লাইটও দিয়েছে খুব সুন্দর সুন্দর। এইটা হচ্ছে আমাদের শীতলা মন্দির, আর বেশ এখানে বড় করে প্যান্ডেল করেছে। চলো সামনে গিয়ে মাকে দর্শন করে আসি। সামনেটাতে বেশ ভালো ভিড় রয়েছে, চলো দেখি কতটা দেখানো যায়। এখনই পুজো আরম্ভ হবে, তো সবাই আসছেন পুজো দিতে, সেই জন্য অনেকটা ভিড় রয়েছে। তারই মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের মা শীতলাকে। আর এই দিকে দেখো, এইদিকে বেশ বড় করে প্যান্ডেল করেছে। আর ওইখানে একটা স্টেজ মতন করাই আছে, ওখানেতে কদিন ধরে অনুষ্ঠান হবে। একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, একদিন মনে হচ্ছে হরিনাম টরিনাম হবে, তারপরে আরেকদিন অর্কেস্ট্রা আসবে, গান বাজনা হবে, এই রকম কিছু হবে। এখন বাজে রাত 9টা। তো আমাদের বাজারেতে আজকে কালী পুজো হবে,
হচ্ছে। তো আমি, ঐশী আর ঐতিহ্য আর অর্ঘ্য আমরা যাচ্ছি এখন কালী ঠাকুর দেখতে। বাড়ি যাবে বাবা, বাড়ি যাবে, বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি এখানেই, কিন্তু আমি এই প্রথম বছর এই বাজারের ঠাকুর দেখতে যাচ্ছি। বাহ, কি সুন্দর সাজিয়েছে দেখো। আমি কোনো বছরই দেখিনি, মাকে দর্শন করার সৌভাগ্য আমার হয়নি। এই এত বছরে এই প্রথমবার আমি মাকে দর্শন করতে পারছি। আশা হয়নি যে সেরম কোনো কারণ নেই, ছোটোবেলাতেও খুব একটা ঠাকুর ফাকুর দেখতে বেরোতাম না, আর ভিড় পড়েও তাই। ঠাকুর তো আর একা দেখা যায় না, সঙ্গে কেউ থাকলে তবেই যাওয়া যায়। এতদিনে ঠিকঠাক লোক খুঁজে পেয়েছি সঙ্গে যাবার। ঐশী এক মন দিয়ে দেখছে ঢাক কীভাবে বাজাচ্ছে, ঐশী ঢাক বাজানো দেখছে। আজ সারাদিন মায়ের দর্শন করতে করতেই কেটে গেল, বেশ রাত্রি হয়ে গেছে, 10টা বাজে। চলো এবার আমিও বাড়ি যাব, আর আমার এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে।